হাই, হাউস গোয়িং অন? আশা করা যাচ্ছে আপনারা ভালো আছেন। দিস ইজ অর্ঘ। অ্যাপেল থেকে তাদের যে iOS 26.5 এর যে বেটা 4 আপডেটটা রয়েছে, সেটা কিন্তু অলরেডি অ্যাপেলের ডিভাইসগুলোতে রোল আউট হওয়া শুরু হয়ে গেছে। আপনারা যদি iPhone 11 এবং তার উপরে কোনো মডেল ইউজ করে থাকেন, তাহলে কিন্তু এই আপডেটটা আপনারা করতে পারবেন। আর তার আগে বলে রাখি, আপনারা যে ইন জেনারেল আছেন, তারা হচ্ছে এই যে বেটা আপডেটগুলো রয়েছে, সেগুলো কনসিডার না করাটাই বেটার। কারণ হচ্ছে আমরা নেক্সট মাসের ফার্স্ট উইকে সম্ভবত হচ্ছে iOS 26.5 এর যে অফিসিয়াল আপডেটটা রয়েছে বা স্টেবল বা ফাইনাল ভার্সনটা রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিসও বলে রাখি, আর বেটা আপডেটগুলো হচ্ছে ইউটিউবার্স থিংস, অর্থাৎ হচ্ছে আমরা এই জিনিসগুলোকে এক্সপ্লোর করব, কি ফিচার আছে না আছে সেগুলো রিভিউ করব। তো কখনো দেখা যায় কি এই আপডেটগুলো করতে যেয়ে আমরা কখনো বাগ পেয়ে যাই। তো দেখা যায় যে আপনারা এটা আপডেট করলেন, আপনারা কোনো একটা বাগ পেয়ে গেলেন। তখন সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনাদের যে ডে টু লাইফে আপনারা আপনাদের যে iPhone-টা এক্সপেরিয়েন্স করতেছেন বা ইউজ করতেছেন আরকি, তো সেটার একটা ব্যাড হ্যাম্পার আপনাদেরকে পড়তে পারে। আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই যে আপডেটটা রয়েছে iOS 26.5 বেটা 4 এ কি নতুন ফিচার থাকতেছে সেগুলো আলোচনা করব এবং এর ব্যাটারি লাইফ এবং পারফরম্যান্স সেটাও টেস্ট করব এবং সর্বোপরি একটা ফাইনাল থটস থাকবে। আপনারা কি এরপরও এই যে বেটা আপডেটটা রয়েছে সেটা কি আপনারা ইনস্টল করবেন কিনা? চলেন মূল যে ভিডিওটা রয়েছে সেখানে চলে যাওয়া যেতে পারে। এই যে আপডেটটা রয়েছে এর সাইজ কিন্তু প্রিটি হিউজ। মানে হচ্ছে আপনারা যেটা আপডেট করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের মানে কিছু স্টোরেজ তারা কিন্তু নিয়ে রাখবেই। যেমন ধরুন এখানে হচ্ছে আপডেটের আগে আমার এখানে টোটাল স্টোরেজ খালি ছিল ৫৬ জিবির মতো এবং আপডেটের পরে যদি দেখি তাহলে আপনারা খেয়াল করবেন যে হচ্ছে এই আপডেটটা মনে হচ্ছে প্রায় ২ জিবির মতো তারা স্পেস নিয়ে রেখেছে। সচরাচর হয় কি যদি কোনো অপটিমাল কোনো আপডেট থাকে তাহলে দেখা যায় যে আপনাদের যে স্টোরেজটা রয়েছে আরকি, তো সেটা কিছুটা খালি হয়ে থাকে। আর এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যদি আপনারা এই আপডেটটা করতে চান তাহলে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আপনাদের একটু স্টোরেজ কিন্তু কমতেই যাচ্ছে। এই আপডেটটা মূলত বিভিন্ন প্রকার বাগ ফিক্স এবং হচ্ছে ইউআই টা একটু বেশ রেসপন্সিভ করা নিয়ে কাজ করা হয়েছিল। যেমন ধরুন এখানে নিউ মেসেজ ক্রিয়েটের যে প্লাস আইকনটা রয়েছে সেখানে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন যে এখানকার ইউআই যেটা রয়েছে সেটা কিন্তু বেশ বাটারি স্মুথ এবং আপনার যে লক স্ক্রিন বা অন্যান্য ক্ষেত্রে যদি কোনো বাগ থাকে যে হচ্ছে আপনার যখন অ্যাপ সুইচিং বা অন্যান্য কিছু যদি দেখেন তাইলে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে হচ্ছে এখানে আসলে আপনারা খুব স্মুথলি মানে এক অ্যাপ থেকে আরেক অ্যাপ থেকে সুইচ করতে পারবেন। অর্থাৎ আপনারা আপনাদের যে UI এ কোনো প্রকার শাটারিং বা হচ্ছে যে বাগগুলো থাকার কথা ছিল সেগুলো কিন্তু থাকবে না। তারপরে হচ্ছে এই যে আপডেটটা রয়েছে আপনারা যদি আগে কখনো iOS 26.5 এর কোনো বেটা ইনস্টল করে না থাকেন, আপনারা যদি এটা ইনস্টল করেন ১ম বারের মতো, তাহলে যখন হচ্ছে আপনারা আপনাদের ম্যাপে যাবেন আরকি, তখন কিন্তু লোকেশনে আপনি বিভিন্ন প্রকার সাজেশন পাবেন। অর্থাৎ আপনি ধরেন একটা লোকেশনে গেলেন, তাহলে হচ্ছে আপনার নিয়ারেস্ট কি রেস্টুরেন্ট রয়েছে, কি হচ্ছে আপনাদের গ্যাস পাম্প রয়েছে, কি বার রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবে। এর ফলে আপনারা যদি একটা সিলেক্ট করেন, তাহলে হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টে সিলেক্ট করেন, তাহলে হচ্ছে আপনার নিয়ারেস্ট কোথায় গেলে আপনার ভালো হবে এবং এর রিভিউ কি রয়েছে। তো আপনারা কিন্তু এই জিনিসগুলো আপনারা এখন থেকে অ্যাপেলের যে ডিফল্ট ম্যাপটা রয়েছে, সেখান থেকেই কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন থেকে আপনারা যদি আপনাদের আইফোনটাকে কোথাও ব্যাকআপ করে রাখতে চান, সেক্ষেত্রে হয়তোবা আপনাদের একটা আইফোনের প্রয়োজন হতো, ম্যাকের প্রয়োজন হতো বা পিসির প্রয়োজন হতো। তবে এখন থেকে যদি আপনি চাচ্ছেন যে আপনাদের ফোনটাকে রিসেট করতে এবং আপনার ডাটাগুলো কোথাও ব্যাকআপ করে রাখতে, আপনারা কিন্তু চাইলে এখন থেকে আপনাদের যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেখানেও কিন্তু আপনাদের যে তোপরকা ডাটা রয়েছে, সবগুলো কিন্তু আপনারা সেখানে ট্রান্সফার করে রাখতে পারবেন। গতবারের যে বেটা আপডেটটা ছিল সেক্ষেত্রে আপনারা কিন্তু Apple টিভি এবং হচ্ছে যে অ্যাপ স্টোরটা রয়েছে, এই ২ টা অ্যাপেই কিন্তু হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন আপনি দেখতে পারতেন। তবে হচ্ছে এখন যদি আপনারা আবার অ্যাপ স্টোরে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানকার যে একটা স্প্ল্যাশ স্ক্রিন ছিল আরকি, তো সেটা কিন্তু এখন আর দেখতে পারবেন না। এটা একটা ছোটখাটো মাইনর পরিবর্তন। এছাড়াও এখন যদি আপনারা যদি এই যে আপডেটটা রয়েছে সেটা কনসিডার করার আগে এটা হচ্ছে বেঞ্চমার্ক বা হচ্ছে এটা সিপিইউ বেঞ্চমার্ক কিরকম পারফর্ম করতেছে সেটাও কিন্তু আসলে খুব জানা জরুরি। তো এটা আপডেট করার পর আমি আমার ফোনটা ঠান্ডা করেছিলাম। ঠান্ডা করার পর এই যে ফোনটা রয়েছে তো সেটার হচ্ছে যে সিপিইউ এবং জিপিইউ যে বেঞ্চমার্কটা রয়েছে সেটা টেস্ট করে রাখছিলাম। যেমন ধরুন হচ্ছে বর্তমান যে হচ্ছে iOS 26.5 এ এর হচ্ছে বেঞ্চমার্ক স্কোর ৭০৫৪, যা হচ্ছে প্রিভিয়াস যে আপডেটটা রয়েছে সেটার থেকে কিছুটা কম। মানে নেক অ্যান্ড নেক আমরা বলতে পারি যে হচ্ছে মানে এখানে যদি ৭,০০০ এর মধ্যে যে ৫০ এর কথা বিবেচনা করা হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারি সেটা খুবই নগণ্য। তাইলে হচ্ছে প্রিভিয়াস বেটা আপডেট এবং এই যে আপডেটটা রয়েছে এখানে আপনারা সেম লেভেলেরই হচ্ছে আপনার পারফরম্যান্স পেয়ে থাকবেন। এখন হচ্ছে এখানে ব্যাটারি লাইফটা আপনারা কেমন পাবেন সেটাও একটা কোয়েশ্চেন আসতে পারে। আমি যেহেতু এটা ফোনটা রাতের বেলা আপডেট করে রেখেছিলাম, তো সকালে উঠেও আমি হচ্ছে এই ফোনটা প্রায় ২ ঘন্টার মতো ইউজ করা হয়েছে আরকি। লাইট যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেমন ধরেন Facebook, Messenger, তো সেক্ষেত্রেও যদি আপনারা দেখেন সেটা ৪৫% এ সেটা হচ্ছে ২ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে।
তো আমি বলতে পারি এটা আসলে খুব একটা যে খারাপ এমনটাও না। মানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার ফোনটা যেরকম ব্যাকআপ দিয়ে থাকে আরকি, তো সেরকমই একটা ব্যাকআপ এই বেটা আপডেটের উপর পাচ্ছি। এখন সর্বোপরি আপনাদের একটা কোয়েশ্চেন আসতেই পারে, এই বেটা আপডেটটা কি আপনাদের জন্য worth it হবে কিনা? এটা worth it হবে। আমি হচ্ছে এখন কোনো বাগ বা হচ্ছে কোনো মেজর কোনো ইস্যু দেখিনি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব কিছুদিন পরে এর যে একটা ফাইনাল স্টেবল আপডেট আসতে যাচ্ছে আরকি, মে মাসের সামনের ১ম সপ্তাহে, তাহলে আপনারা তখন এই আপডেটটা করে নেন। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।